বিমানবন্দরে যাওয়া বিসিবির কোস্টার থেকে বের করে আনা হচ্ছে বাংলাদেশের নামে লেখা ট্রফিটা। টি-20 সিরিজের সবগুলো ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চকচকে এই ট্রফি অর্জন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ক্রিকেটারদের হাত ধরে সুদূর উইন্ডিজ থেকে হোয়াইট ওয়াশের এই ট্রফি এসে পৌঁছেছে দেশের মাটিতে। দ্বিতীয় বহরে এবার বাংলাদেশে অবতরণ করেছেন ক্রিকেট দলের 7 সদস্য, যাদের মধ্যে 3 জন ক্রিকেটার এবং বাকি 4 জন সাপোর্ট স্টাফ। 22 ডিসেম্বর বিকাল 5টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামে ক্রিকেটারদের বহনকারী ফ্লাই এমিরেটসের একটি বিমান। এই বহরেই ছিলেন তানজিদ তামিম, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন, ম্যানেজার নাফিস ইকবালরা। ক্রিকেটারদের মধ্যে শুধুমাত্র তানজিদ তামিম বের হয়েছেন সিআইপি অ্যান্ড ক্রু এন্ট্রান্স গেট দিয়ে, নাসুম ইমনদের গন্তব্য হয়েছে অন্যদিকে। একটি মাইক্রোবাসে করে এয়ারপোর্ট ত্যাগ করেছেন তানজিদ তামিম, আর সিরিজ জয়ের ট্রফি উঠেছে বিসিবির সেই কোস্টার গাড়িতে। এর আগে একই দিন সকালের ফ্লাইটে দেশে ফিরেছেন বাংলাদেশ দলের আরও কয়েকজন সদস্য। নাহিদ রানা, হাসান মাহমুদ, জাকের আলী অনিক এবং তাসকিন আহমেদের সাথে ফিরেছিলেন দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনও। এই 2 বহরেই শেষ নয়, সোমবার আরও 2 ধাপে দেশে ফিরবেন দলের অবশিষ্ট সদস্যরা। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। 23 ডিসেম্বর সকাল 8:35-এ ল্যান্ড করার কথা রয়েছে 3 নম্বর গ্রুপের, সকাল 10:45-এ নামার কথা রয়েছে সবশেষ বহরের। প্রায় 1.5 মাসের লম্বা একটা সফর শেষ করে দেশে ফিরছেন ক্রিকেটাররা। টেস্ট, ওয়ানডে এবং টি-20 মিলিয়ে পূর্ণাঙ্গ একটি সিরিজ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ। টি-20 সিরিজে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করে সফরের শেষটা ভালো হয়েছে টাইগারদের, যদিও আগের 2 সিরিজে ছিল উল্টো চিত্র। প্রথমে টেস্ট সিরিজে 2-0-তে হেরেছিল মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে খেলা দল। 3-0-তে হেরে একই পরিণতি হয়েছিল ওয়ানডে সিরিজেও। তবে লিটন দাসের নেতৃত্বে টি-20 সিরিজে ঘুরে দাঁড়িয়ে ইতিবাচক অবস্থায় থেকেই দেশে ফিরতে পেরেছে বাংলাদেশ। ক্রিকেটারদের মনোযোগ এবার থাকার কথা বিপিএলকে ঘিরে। আর মাত্র 1 সপ্তাহ পরেই শুরু হতে চলেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পরবর্তী আসর। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।